তো আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি শেয়ার করতে। তো এখানে দেখো আমি কিন্তু পার্শে মাছ আর পাবদা মাছ একসাথে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, যেহেতু এটা ফ্রিজে ছিল, বরফ হয়েছিল, ওটাকে আমি ভালো করে জল দিয়ে ছাড়িয়েছি, বরফটাকে ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আজকে করব পাবদা পার্শের মেলবন্ধন। তো কি করে, এখানে পার্শে পাবদা নিয়ে নিয়েছি, তার সাথে এখানে কিন্তু নিয়েছি বেগুন, কাঁচা লঙ্কা, টমেটো। একদম হালকাভাবে, মানে বেশি মশলা দেব না, ওইভাবেই রান্না করব, একদম হালকা পাতলা করে ঝোল করব। তো আর এখানে কিন্তু আমি তেল গরম বসিয়ে দিয়েছি, এই দেখো তেলটা গরম হতে থাক। আর এখানে কিন্তু পাবদা আর পার্শে নিয়ে নিয়েছি। তার আজকে করব পাবদা পার্শের বেগুন দিয়ে হালকা পাতলা ঝোল। আজকে পাবদা আর পার্শের মেলবন্ধন হবে। তো এখানে তেলটা গরম হতে থাক। তেল গরম হয়ে গেছে, সবার প্রথমে পার্শে মাছগুলো ভেজে নেব। মাছ সব ভাজা কমপ্লিট। এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেবো কেটে রাখা টমেটো, টমেটোটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো কিছু মশলা, জিরে, হলুদ, লঙ্কা, নুন। গুঁড়ো মশলা অল্প অল্প করে কিন্তু আমি দিয়েছি, 1 চামচ, ছোটো চামচের 1 চামচ করে দিয়েছি। নুনটা যতটা পরিমাণ লাগবে ততটাই দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো কেটে রাখা বেগুন আর কাঁচা লঙ্কা। মশলার সাথে ভালো করে বেগুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, কষিয়ে নেব। তোমরা চাইলে বেগুনটা আলাদা করেও ভাজতে পারো, আমি ভাজলাম না, মশলার সাথেই কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, আর বেগুনও কিন্তু সিদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দেবো জল। যেহেতু আমি একটু পাতলা ঝোল করব, আমি একটু জলের পরিমাণটা একটু বেশিই দেবো, তোমরা চাইলে কমও দিতে পারো। ঝোল কিন্তু ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। উপর থেকে ধনেপাতা দিয়ে দেবো। পাবদা পার্শের ঝোল রেডি, নামিয়ে নেব। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা।